শ্রদ্ধা দুই প্রকার, একটা লৌকিক শ্রদ্ধা, একটা দৃঢ় শ্রদ্ধা। আপনি যদি আমার দেখা দেখি তিলক সেবা করেন, তিলককে কাটা হয় না, তিলক কখনো কাটা হয় না, তিলককে সেবা করা হয়। এই তিলককে কি বলা হয় জানেন? এই তিলককে বিষ্ণু মন্দির বলা হয়, বিষ্ণু দ্বার বলা হয়। দেখবেন মানুষ, কিছু সংখ্যক মানুষ আছে খুব খুব ভূত পেতের ভয় পায়। হ্যাঁ, আরে আমার মধ্যে তো পঞ্চভৌতিক ভূত বিরাজ করছে, আমি কাকে ভয় পাবো? যে ভূতকে, যে যাকে দেখলে ভূত পর্যন্ত ভয় পায়, ভূত তো কা কথা, যম পর্যন্ত ভয় পায়, সে আমার এই হৃদ মন্দিরে বিরাজ করছে। আমার ভয় কিসের? বলছে সিকিউরিটি গার্ড। ভয় যখন পাচ্ছ তাহলে সিকিউরিটি গার্ড লাগবে নাকি? রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মিটিংয়ে আসে, পেছন পেছন অনেক গাড়ি আসে না? হ্যাঁ, আমরা কি বুঝতে পারি? যাতে ওনাকে কেউ মারতে না পারে নাকি, ওনাকে কেউ যদি মারতে না পারে, এটাই আমরা বুঝি নাকি? তাহলে আমাদের তো কোনো সিকিউরিটি নেই। তাহলে আমাদের সিকিউরিটি কি? এই দ্বাদশ অঙ্গুলিতে তিলক সেবা। যেমন আমাদের যারা গুরু বৈষ্ণবরা তিলক সেবা করেন, তারা কি বলে? গোবিন্দায় নমঃ, কেশবায় নমঃ, মাধবায় নমঃ, হ্যাঁ, ঋষিকেশায় নমঃ, ত্রিবিক্রয় নমঃ। দ্বাদশ অঙ্গুলির দ্বাদশটা নাম আছে। তাহলে শরীরটা গার্ড হয়ে গেল। কোনো অশুভ বাতাস, কোনো অশুভ শব্দ প্রবেশ করতে পারবে না। যেখানে যাবে সেখানে জয়ী হবে। আপনি পুলিশের চাকরি করেন, আন্ডার প্যান্ট পরে গেলে হবে না ফুটবলের ড্রেস পরে গেলে হবে? ওরে নরেন, ঠাকুর রামকৃষ্ণ বলছে, ও নরেন, পুলিশের চাকরি করলে যেমন আন্ডার প্যান্ট পরে গেলে হবে না, ফুটবলের ড্রেস পরে গেলে হবি নি, ওকে পুলিশের ড্রেসই পরতে হবে। এই যে সাজ, এই স্বরূপের তো একটা সম্মান আছে নাকি? হ্যাঁ, ভগবানকে সুখ দেওয়া, ভগবানের কিছু সুখ হয়। এই যে বৈষ্ণবের যে সাজ, এই সাজটার সম্মান রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, কোটি কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে হয় একজন জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত পুরুষ, কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। অনেক দূরের পথ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গের জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। হ্যাঁ মা, লব মানে মাত্র একটুখানি, বেশি প্রয়োজন নেই। বলছিস কোথায় যাব না? সাধুর বাজারে। সব কাজের মধ্যেও এটা করা যায়। আমি আকাজ কুকাজ করবার জন্য 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় বার করে নিচ্ছি, কিন্তু মানব জীবনটা চলবে কি করে এটা কখনো ভাবছি না। এই ভাবনাটা ভাবতে গেলে আপনাকে সৎসঙ্গ করতে হবে। একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। সৎসঙ্গটাই হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণ। তাই বলছে, সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, মানুষে গৌ শয়ন করে আছে, জাগাতে হবে। না জাগালে বলে জাগো, জেগে জাগো, ঘুমিয়ে থেকো না। শীত তো পড়বে, যেমন ওয়েদার, যে মাসে যা ওয়েদার তাটা পড়বেই। তা বলে অলসতা করলে হবে না, উঠে পড়তে হবে, গায়ে জল ঢেলে দিতে হবে, তাহলে শীত চলে যাবে। জেগে জাগো। ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে তোমার কি অস্তিত্ব থাকলো? হয়ে গেল। সব ক্ষমতা
সমস্ত কেদানি হয়ে গেল। ওকে জাগাও, কি দিয়ে? হরি নাম দিয়ে জাগাও, মঙ্গলাচরণ করো, প্রাণ ভরে হা গৌর হা নিতাই বলে ডাকো, ওকে জাগাও। ওকে জাগাতে পারলেই তোমার জন্ম সার্থক হবে। তাই আজকে বলছে সুতি আছে গোরা চাঁদ, শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজো অতি মনোহরে। আহায় অলসেয় গোরা নটরাই জলছে আমার গোরা নটরাই আহা কি কহব অঙ্গ শোভা কবনে না যায়, অঙ্গ শোভা কবনে না যায়। ও যে বলবার কথা নয় গো, কথা নয় গো, আহা শুধুই অনুভবের বিষয় বলবার কথা নয় গো, শুধু অনুভবে বিষয় বলবার কথা নয় গো, শুধু অনুভবের বিষয় বলে শেষ করতে পারবেন না। অলসে অবশ্য তনু গোরা নটরাই কি কহব অঙ্গ শোভা কখনই না যায়। ওমা, অলসতার জীবন যাপন করলে কখনো উন্নতি করা যায়? আপনার ছেলে বা আপনি কিংবা আমি ভালো জিনিস কামনা করব, শুয়ে বসে থাকলে হবে? সংসার চলবে? দৌড়াতে হবে। ওমা, দেখবেন রাজার ভাণ্ড বসে খেলে ফুরিয়ে যায়, যদি নাড়াচাড়া দিয়ে খাওয়া হয় থেকে যাবে। অলসে অবশ্য তনু গোরা নটরাই, একদিকে লীলা একদিকে জগৎ শিক্ষা। বলছে দেখো দেখো, আমার গৌর যদি বসে থাকতেন তাহলে এই জীবকুল উদ্ধার হতো। কি বলেন আপনারা, কি বলেন? মানুষ প্রেমের অধিকারী হতো না। বলে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, নাম গুণ লীলা ভাব করিলা প্রচার। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার মানে অবতারের সার গোরা অবতার। কেন না ভজি? আমরা কি করছি? আমার আমার করে মরছি। আমার আমার করো, সেটা ভালো, কিন্তু গৌরকে নিয়ে করো। গৌরকে নিয়ে করো না। কি হয়েছে? তুমিও সংসারে আমাদের একজন, তুমিও একজন। সকালবেলায় উঠে কে চা খাবে, কে গরম জল খাবে, কে বিস্কুট খাবে, কে মুড়ি খাবে, এই চিন্তায় পাগল হয়ে যায়। কিন্তু যে আমার গোপাল, আমার মহাপ্রভু রয়েছে, ওরা যে আমার দিকে চেয়ে বসে আছে, ওরাও যে খাবে, এই চিন্তাটুকু একটু হয় না ভেতরে? হয় না? পরিবারের একজন ভাবতে পারি না? হ্যাঁ, যখনই চিন্তা হবে হাগো গোবিন্দের সেবা কি করে হবে, কিছু আছে ঘরে, এই চিন্তা যখনই হবে না, দেখবেন আলাদা আনন্দ। মা মনে হবে পরিবারের একজন,
আমি যে ভালো ভালো জিনিস খাচ্ছি বাড়িতে রান্না করে, হাগো কালকে কালকে এটা রান্না করো, প্রতিদিন এক জিনিস ভালো লাগছে না। তুমিও তো বলতে পারো প্রতিদিন জিলাপি ভালো লাগছে না, একটু রাবড়ি দাও ওকে। ওরই তো টাকা, ওরই তো সব, আমি তো মহারাজ বলি যখন যজ্ঞ করছে মা, দেখছে এক ছোট্ট ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ এসে মহারাজ বলিকে বলছে, মহারাজ দান দেবেন না? বলছে হ্যাঁ দান দেব তো, এত বড় যজ্ঞ করছি আর দান দেব না? অবশ্যই দান দেব, বসুন। যজ্ঞ সমাপ্তি হয়ে গেল। মহারাজ বলি দান দেবেন এই সংকল্প করেছেন। গুরুদেব শুক্রাচার্য বলছে বলি ওকে দান দিও না, তোমার সর্বনাশ হয়ে যাবে। বলছি গুরুদেব আপনি এই কথা কেন বলছেন? আপনি আমাকে সৎ শিক্ষা দেবেন আর আপনি বলছেন দান দেব না? গুরু বৈষ্ণব আমার বাড়িতে এসেছে, কৃপা করে এসেছে। ওমা বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বলে, মানুষকে ডেকে পাওয়া যায় না। মানুষের বাড়িতে গেলে যদি মনে করেন যে বোঝা হয়ে গেল, তাহলে আপনার সর্বনাশ ডেকে আসবে। এটা মাথায় রাখতে হবে আপনাকে। প্রতিদিন আপনার বাড়িতে আমি যাবও না, আর প্রতিদিন গৌর আপনার বাড়িতে আমাকে নিয়েও আসবে না। আমি যাব 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য। আপনি আসবেন আমার বাড়িতে একদিনের জন্য। এখন কোনো মানুষ অভুক্ত নয়, কি কোনো মানুষ অভুক্ত নয়, সবাই সচ্ছলতা। কিন্তু আপনি এসছেন আমার বাড়িতে, আমি যদি মনে করি যে ইস যেতে পারলেই বাঁচি, ভগবানের কষ্ট হবে, আমার কিচ্ছু হবে না, ভগবানের কষ্ট হবে যে আমার ভক্তকে এইভাবে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ, মানুষকে দিলে ভগবান দর্শন করে মহারাজ বলি যেন বলতে চাইছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মোরে দয়া করো, দয়া করো, তুমি মোরে কৃপা করো, কৃপা করো, তুমি মোরে দয়া করো, তুমি মোরে কৃপা করে ওই চরণে দেহ ঠাই। বলো বলি কি নেব আগে? বলে তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা। যেই প্রথম পদ দিয়ে স্বর্গমত্ত সব নিয়ে নিলেন, দ্বিতীয় দুটো পদ দিয়ে স্বর্গমত্ত পাতাল সব জুড়ে নিয়ে নিলেন। বলি মহারাজ বলছে প্রভু সব ছেড়ে দাও গো, হে গোবিন্দ দাও দাও আমার, আমার শিরে দাও গে, বলে দাও দাও আমার শিরে দাও হে, বড় ভাগ্য করে আমি পেয়েছি গো, বলি দাও দাও আমার শিরে দাও, বড় ভাগ্য করে পেয়েছি গো, দাও দাও আমার শিরে দাও হে। বলুন তো কত ভাগ্য বলি। হে গোবিন্দ, যোগী যারে যোগে পাই না, ধ্যানী যারে ধ্যানে পাই না, সেই ধ্যানাতীত ভগবান আমার দুয়ারে এসেছে। তুমি আমায় কৃপা হইতে বঞ্চিত করো না গে,
তুমি আমার কৃপা হয়েছে বঞ্চিত করো নাহি তোমার ওই চরণে আমার এই নিবেদন একবারে দয়া করো কৃপা করো চরণে তাই গো পাশে রেখো দয়া করো কৃপা করো চরণ হতে বঞ্চিত করো না গো দয়া করো কৃপা করো হে করুণা সদা দীনবন্ধু দয়া করো কৃপা করো করুণার সাগর কৃপা একবার দয়া করো কৃপা করো সাগর কৃপা সিন্ধু দয়া করো কৃপা করো করুণার সাগর কৃপা সিন্ধু দয়া করো কৃপা করো করুণার সাগর কৃপা সিন্ধু তোমার ওই চরণে প্রাণ দিও ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিবারে কি হয়। আজকে মহাপ্রভু আমার জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করেছিলেন কিভাবে এসো ওমা কি সুন্দর ডাক ভগবানের নাম গা এসো নাম গা কৃষ্ণ নাম হরি নাম এসো নাম গা কৃষ্ণ নাম দূরে যাবে তিতাব জ্বালা তিতাব জ্বালা বলতে এই ওদের সরিয়ে দে পরে গল্প করিস ওর সঙ্গে গল্প করতে ভালোবাসি পরে আসিস দূরে যাবে তিতাব জ্বালা ওমা আমাদের সংসারে কেউ আপনারা বলতে পারবেন না আমিও বলতে পারবো না যে অশান্তি নাই কম বেশি আছে কারোর কম কারোর বেশি হ্যাঁ তাই বলছে দূরে যাবে তিতাব জ্বালা কি আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক দূরে যাবে তিতাব জ্বালা তোমরা লোকে নামের মালা দূরে যাবে উলুধ্বনি উলুধ্বনি তবে জ্বালা হরি হরি বল তোমরা নহে বাবা নামের মালা বলো না কৃষ্ণ না হরি না মধুর নাম বলো না কৃষ্ণ না হরি না মধুর নাম বলো না কৃষ্ণ না হরি না মধুর নাম কৃষ্ণ নাম হরে নাম মধুরে নাম সদা সরি ওমা বলো হরি সদা সরি বলো হরি
হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম সদা হরি বলো হরি। কি সুন্দর কথা দেখুন, চলে যাবে দেহ তরি সদা হরি সদা সরি বলো হরি তোরা চলে যাবে বলিহারি বলিহারি। ভাব তোরি কি বলছে দেখুন মা, কথাগুলোর কত মর্মার্থ, কি ভাবনা। সদা সরি হরি নাম বলো না, পথে চলতে কাজ করতে শয়নে আছো, বসে আছো, শীতের মধ্যে লেবের থেকে বেরোতে ইচ্ছা করছে না, ঠিক আছে, বসে বসে হরি নাম করো, জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাও এক উপকার। তুমি কাজ করছো, বাসন মাজছো, কি গো হরি বল, হরে কৃষ্ণ, বাসন মাজছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কোন নিরামিষ রান্না করছো, হরে কৃষ্ণ, আহা এই দেখুন জপ হয়ে যাচ্ছে। কলিযুগের ভজন সহজ, এত যাগযজ্ঞ নেই, এত ঘটা নেই। মহাপ্রভুকে বদান্য শিরোমণি বলেছে, তাই বলছে তোমরা অকারণে সময় নষ্ট করো না। কেন বলছি জানো, তোমাদের হাতে সময় কম, সময় কম। আপনাদের কথা শুধু বলছি না, আমি আমার কথা বলছি, শুধু সময় কম। কেন জানেন মা, আমাদের আয়ু হচ্ছে 100 বছর। সত্য যুগে একটা মানুষ বেঁচে থাকতেন 1 লক্ষ বছর, তেতা যুগে একটা মানুষ বেঁচে থাকতেন 10,000 বৎসর, দাপর যুগে একটা মানুষের পরমায়ু ছিল 1000 বৎসর, আর কলি যুগে একটা মানুষ বেঁচে আছেন 100 বছর। তবু বলেন তো মা, 100 বছর পরিপূর্ণ হয়? কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 90, কেউ বা 100, কেউ বা মাতৃগর্ভেই চলে যায়। তাই বলছি সবাইকে বিশ্বাস করো, ওরে মন, নিঃশ্বাসকে বিশ্বাস করো না। এই বসে আছো তুমি, কখন যে প্রাণ বাকি চলে জীবন তখন আর কিছু করার থাকে না। তাই বলছে সদা সরি বলো হরি ওরে হরি হরি ও সদা সরে বলো হরি চলে যাবে দেহ তরি বনন কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম ভালো নাম কৃষ্ণ নাম হরির নাম মধুর নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই হরির নাম মধুর নাম হরির নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ। হ্যালো জয়নি, তাই আমরা একটু গানের মধ্যে ডিস্টার্ব করলাম। আমাদের যে নগর কীর্তন, আমরা এক্ষুনি বেরোবো। যারা যারা নগর কীর্তনে যাবেন আপনাদের সকলকে আমরা অনুরোধ করছি, আপনারা খুব তাড়াতাড়ি করে রাস্তায় আসুন। রাস্তায় আসুন, আমাদের গান চলছে, বেশি সময় কথা এবং কিছুই বলতে পারবো না। সেই জন্য বলছি সমস্ত ভক্তরা যারা নগর কীর্তন করার ইচ্ছুক, আপনারা খুব খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আমাদের রাস্তায় আসবেন। আমরা 10 মিনিটের মধ্যেই বেরোবো, সকলকে অনুরোধ করে বলা হচ্ছে। জয় নিতাই। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। আহা মেঘের বিজরে কিবা ছড়িয়া যতনে আহা মেঝে মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে মেঘের বিজরে কিবা ছানিয়া যতনে। কত শোধা দিয়া বিধি কত সুধা দেয়া বিধি কইল নিরমানে আরে কত সুধা দেয়া বিধি কইল নিরমানে। নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে বেদে নিরমান করেছে। কত সেদে সেদে যতন করে নিরমান করে কত সেধে সেধে যতন করে নিরমান করেছে। বেশ ভালো কথা বললে, কিন্তু নিরমান করেছে ছেড়ে দিল কেন? বলে দেখে নাই হে বুঝে দেখে নাই রে, দেখে নাই হে বলে দেখে নাই হে। বলে যে নির্মাণ করলো সে দেখবে না কেন? বলে শোনো, দেখার মতো নয়ন হয়নি তাই দেখে নাই। যদি গুরু কৃপা হতো তাহলে দেখতে পারতো। তাই বলছে মেঘেরও বিজলি কিবা ছানিয়া যতনে কত সোদা দিয়া বিধি কইল নিরমানে। ওমা মাটি ছানতে মাখতে কি লাগে? রস ছাড়া মাটি ছানতে পারবেন? পারা যাবে? জল দেবেন তারপরে তো মাটিটা মাখবেন নাকি? আপনি যদি শুধু আটা শুধু শুধু নেড়েই যান, মাখা হবে? নাই রিফাইন তেল দিতে হবে লুচি করতে গেলে, হ্যাঁ? আর রুটি করতে গেলে একটু গরম জল দিলে নরম হবে রুটিটা নাকি? হ্যাঁ, হালকা হালকা দিতে হবে, হালকা হালকা মাখতে হবে। মাখার উপরেই সব নাকি? যত ময়াম ভালো হবে ততই সুন্দর লুচি সুন্দর রুটি তৈরি হবে। আপনি যেমন চিন্তাধারা করবেন তেমনই তো বিঘ্ন তৈরি হবে। সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ। আমাদের মতন রক্ত মাংসে গড়া নয় রাধাকৃষ্ণ, আমাদের মতন রক্ত মাংসে গড়া নয়। বলছে ভগবানের অনন্ত শক্তি তিন প্রধান: চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি না। তাহলে ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে তিন প্রধান। আবার বলছে যে যে আনন্দাংশে আহ্লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সম্পিচ্চারে জ্ঞান করি। মানে এটা মনে রাখতে হবে যে সচ্চিৎ আনন্দ ঘন বিগ্রহ আমার ভগবান। এই ভগবানের গৃহে ভগবানের সান্নিধ্য পেতে গেলে সদ্গুরু আশ্রয় করতে হবে। ভাত খাও ছেনে আর গুরু করো জেনে। এবার গুরুদেব বাড়িতে এসেছে, গুরুদেব যদি বাড়িতে এসে যদি বলে এই বাবা বাজারের ব্যাগ নিয়ে বাজারে যা,
ওই পনির ফুলকপি বাঁধাকপি আনিস না, কিন্তু মুখটা একটু নড়ে গেছে, এটা অন্য কিছু নিয়ে আসিস, তাহলে গুরু শিষ্য দুজনই নরকে চলে যাবে। গুরু যদি বলে এই বাবা প্রসাদের ব্যবস্থা আছে তো, আমার ভগবানের সেবা হবে তো, তাহাকেই সদ্গুরু বলা হয়। যার চিন্তা সৎসম্পূর্ণ, হ্যাঁ, আহারের উপরে মানুষের চরিত্র তৈরি হয়। এই জন্য সদ্গুরু আশ্রয় করতে গেলে একটু চিন্তা ভাবনা করতে হবে। আর যদি মনে করেন যে আমি চিন্তা ভাবনা করব না, তাহলে আপনি হরিনাম করুন, সদ্গুরু আপনার বাড়ি চলে আসবে, কৃপা করবার জন্য আপনার গৃহে আসবে। এর জন্যে গুরু ছেড়ে গোবিন্দ ভজে, আগে হচ্ছে গুরু তারপরে গোবিন্দ। তুলসীদাস একটি কথা বলেছেন, চলতি চাকি সব কই দেখে কিল না দেখে কই, जो किल पकड़ के बैठ रहा है सकत रहा है ওই চাকি মানে বুঝতে পারছেন মা কি বলুন তো? চাকি মানে যাতা। এখনো কিন্তু এহেন গ্রামে, এই ধরনের গ্রামে এখনো দেখতে পাওয়া যায়। জয় গৌর। রাধেশ্যাম হ্যালো, জয় জয় নিতাই। হরে হরি হরি, হরে রাম 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 হরে। কারেন্ট চলে গেলে হরিনাম কেন করছি জানেন? জায়গাটা তৈরি হয়ে যায় আবার। হরিনাম এত বলবান, হরিনাম হচ্ছে মহামন্ত্র। হরিনাম জপলে আলাদা করে অন্য কোনো মন্ত্র জপতে হয় না। হ্যাঁ, তাই বলছে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে, বলে বিগ্রহ গঠন তৈরি করতে গেলে আগে শিখতে হয়। কার চরণ? না গুরুচরণ। বলে চলতি যাকে সব কই দেখে কিল না দেখে কই, जो किल पकड़ के बैठा रहा है सकत रहा है। মানে তার ভয় কিসের?